কিছু জায়গা আছে যেখানে সময় থেমে যায়, পাথরের দেয়ালের ভিতর লুকিয়ে থাকে শত শত বছরের ইতিহাস। আজ আমি তেমনই এক জায়গাতে যাব। ওকে, গল্পটা শুরু হয়েছে সাধারণ বাস স্টেশন থেকে, যার নাম কেরাগোলা বাস স্টেশন, পাপুস। চারপাশে মানুষ, বাসের শব্দ, তাড়াহুড়ো করা জীবন, আর আমি যাচ্ছি পাহাড়ের উপর ইতিহাস খুঁজতে। ধীরে ধীরে শহরটা যেন পিছনে পড়ে যাচ্ছে, কংক্রিটের জায়গায় এবার নিচ্ছে পাহাড়। বাসের জানলা দিয়ে যখনই বাইরে তাকিয়ে থাকলাম, মনে হচ্ছিল আমি শুধু যেন জায়গা বদলাচ্ছি না, যেন সময়ের উল্টো দিকে হাঁটছি। অবশেষে এসে পৌঁছালাম আজিওস নিউপিটোস মোনাস্ট্রি, যাকে সাইপ্রিয়টরা লোকাল ভাষায় আইওস নিউপিটোস মোনাস্ট্রি, মঠ অথবা শরণালয় বলা হয়। আইওস নিউপিটোস মোনাস্ট্রি হচ্ছে একটি গ্রিক অর্থোডক্স মোনাস্ট্রি, যা সাইপ্রাসের পাপোস ডিস্ট্রিক্টের তালা ভিলেজের নর্থ সাইডে অবস্থিত। এটি 1200 শতাব্দীতে স্থাপিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিল সেন্ট নেপিটোস। জি, তার নাম অনুসারেই এই মনাস্ট্রির নামকরণ করা হয়েছিল। তিনি ছিলেন আশ্চর্যভাবে সাধুসুলভ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ, আর তার এই মনোভাবের কারণে স্বাভাবিক জীবন থেকে সরে পাহাড়ে সন্ন্যাসী জীবন শুরু করতে গিয়ে 1259 খ্রিস্টাব্দে এখানে একটি গুহার সন্ধান করেন, এবং পরে ধীরে ধীরে সেটাকে তিনি নিজের ব্যক্তিগত আশ্রম ও প্রার্থনার স্থান হিসেবে বানিয়ে ফেলেন। ধারণা করা হয় তিনি একাকী প্রার্থনা করতে খুব পছন্দ করতেন, তাই কাউকে নিজের সাথে গুহাবাসে রাখতে পছন্দ করতেন না। কিন্তু পরে 1170 খ্রিস্টাব্দে পাপোসের বিশপের অনুরোধে তিনি একজন শিষ্য গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে আরও কিছু সংখ্যক শিষ্য যোগদান করেন। নিউপিটোস বেশি মানুষের আনাগোনা পছন্দ করতেন না, এবং বেশি বস্তুকেও তিনি গুরুত্ব দিতেন না, তাই সংখ্যাটা তেমন বেশি বাড়েনি। উপরে উঠে প্রবেশদ্বারের পরেই গুহার দেখা মিলল। ভিতরে গুহায় রয়েছে এনক্লেইস্ট্রা নামের পরিচিত উপাসনালয়। যেখানে দেখা মিলল 1200 থেকে 1500 শতকের বিখ্যাত বাইজেন্টাইন ভগ্নাংশের সমৃদ্ধ চিত্রকর্ম। এই দেয়ালে আঁকা চিত্রকর্মগুলো শুধু শিল্প নয়, এগুলো সময়ের সাক্ষী। সেই মাইটি বাইজেন্টাইন যুগের রং, বিশ্বাস, ভয়, রোমাঞ্চ সব যেন আজও জীবিত। মনাস্ট্রি থেকে বের হলাম। উপরে অনেকগুলো কবুতরের দেখা মিলল, সারি সারিভাবে বসে রয়েছে। মূল গুহা থেকে নেমে এলেই পাশে আরেকটি পাতাল গুহা। মন আর একটু খোঁচালো ভিতরে কি আছে দেখার জন্য। ঢুকে পড়লাম তাই। যতই নিচে যাচ্ছি ততই ঘুটঘুটে অন্ধকার। ভিতরে এতটাই অন্ধকার যে শেষে ফ্ল্যাশ জ্বালিয়ে আবার ভিডিও করা লেগেছে। একটা পানির কল আর কি যেন লেখা, পড়তে পারলাম না। তারপর যা দেখলাম সেটা দেখার পর বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা সহানুভূতি এলো। ইউরোপের মতো জায়গাতেও মানুষ বিশ্বাস করে পয়সা ফেলে যায়, সব দোষ খালি বাংলাদেশের বাবাদের বেলাতেই। যাই হোক, বেরিয়ে পড়লাম সেখান থেকে বেরিয়ে দেখা পেলাম এই মনাস্ট্রিকে ঘিরে তৈরি হওয়া একটি বড় গির্জা বা বেসিলিকা, যেটি 1600 শতকে ভ্যাটেরিয়ান স্থাপত্যের প্রভাব নিয়ে নির্মিত হয়, এবং পরে ভিন্ন সময়ে পোস্ট বাইজেন্টাইন আইকনগুলোও যোগ করা হয়। বলা হয় যে বড় এই গির্জাটিকে নাকি কুমারী মেরিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। এখানে একটি জাদুঘরও আছে, যদিও আমি জানতাম না যে মঙ্গলবার এটি বন্ধ থাকে। কপাল খারাপ, তাই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আরেকটু ঝলক দেখতে পেয়েও পেলাম না। গির্জাটি যেন খুবই সমৃদ্ধ এবং অনেক বড়। বড় গির্জা থেকে বেরোলেই হাতের বাম পাশে একটি স্টোর। ভিতরে ঢুকে দেখি নিউপিটাসের অনেক বই, তার জীবন কাহিনী। এছাড়াও খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন ব্রেসলেট, গলার লকেট এবং আরো অনেক আসবাবপত্র। আমার তাই সেখানে কিছুই কেনার নেই, দেখে বেরিয়ে পড়লাম।
ঈদের সময় এসে গেছে, তাই বেরিয়ে পড়তে হবে। জায়গাটা আসলে অনেক নিঃশব্দের। আজ আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে, যেখানে মানুষ শহর ছেড়ে এসেছিল ক্ষমতা থেকে দূরে। 1200 শতকের এই পাহাড়ের ভিতরে একা এসেছিল একজন মানুষ। না ছিলেন রাজা, না ছিলেন যোদ্ধা, একজন নিঃশব্দ প্রিয় মানুষ। সেন্ট নেপিটাস। কোনো প্রাসাদ নয়, নিজের হাতে পাহাড় কেটে বানিয়েছিলেন একটি গুহা। সেটাই ছিল পরবর্তীতে তার পুরো পৃথিবী। যুদ্ধ এসেছে, শাসক বদলেছে, সাম্রাজ্য ভেঙেছে, দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী এই মনাস্ট্রি, চুপচাপ, দৃঢ়, অবিচল। আজ আমি কোনো মনাস্ট্রি দেখিনি, দেখেছি চুপচাপ দাঁড়িয়ে থাকে এক শতকের পর শতকের সাক্ষী হয়ে থাকা এক জলজ্যান্ত ইতিহাস।